বৃষ্টিটা পড়লে একটু অসুবিধা হতো, বাট বৃষ্টি পড়ে ওই দিকটা আরও 3 কিলোমিটার চালানো হবে কিনা। তো বললো যে বড় নৌকা মাঝখানে একটা দাঁড়িয়ে রয়েছে, আর দূরে ওইখানে দুটো আরও নৌকা রয়েছে। উইকেন্ডটা এলেই কোথাও ঘুরে আসতেই মন চায়, কিন্তু সব সময় দূরে যাওয়াটাও পসিবল হয়ে ওঠে না। কাছে পিঠেই কিছু এমন জায়গা রয়েছে যেখানে নিজের বাইক বা গাড়ি থাকলে ছোট্ট একটা রাইড বা ড্রাইভ করে আসা যায় মনটাকে একটু ভালো করতে। সবার চেনা রাজু হও বা পাশের পাড়ার বুলটি, রাইড করো, ঘুরে যাও সুন্দর এই কুলটি। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি এখন কিন্তু রয়েছি কুলটি লক গেটের সামনে। আর এটা কোথায় রয়েছে, কিভাবে আসবে, একদিনের রাইডে বা ছোটো শর্ট রাইডে, তো সব কিছু ডিটেলসে জানাবো। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো হে গাইস, আমি তুহিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ট্রাভেল তুহিন। তো চলো। তো বন্ধুরা, প্রথমে তোমাদের বলে দিই তোমরা এইখানে কিভাবে আসবে। তো বন্ধুরা, স্টার্ট হচ্ছে আজকে আমাদের এই জার্নি। এখন বাজে ঘড়ি কাটায় 4:15। আর আজকে আমার সাথী হচ্ছে রিজু। তো আমরা দুই ভাই আজকে বেরিয়ে পড়েছি। আরেকজনও আসার কথা ছিল, তো তার কিছু কারণে সে আজকে আসতে পারবে না। এই হচ্ছে রিজু যাচ্ছে, আর আমি এখন রয়েছি আনন্দপুরের রাস্তায়। আর আমরা এখন যাচ্ছি, আমরা যাব চৌবাগা হয়ে ডান দিকে নেব। তো তোমাদেরকে বলে দিই যে তোমরা এখানে কিভাবে যাবে। এই জায়গাটা যেতে হলে তোমাদেরকে সায়েন্স সিটি রয়েছে, সেখান থেকে একটা রাস্তা যাচ্ছে যা হচ্ছে বাসন্তী হাইওয়ে। সেই বাসন্তী হাইওয়ে হয়ে কিন্তু তোমাদের যেতে হবে। আর এছাড়াও তোমরা যদি আমার মতো এরকম আনন্দপুর হয়ে চৌবাগা হয়ে যাও, তাহলে তোমাদের সোজা গিয়ে একটা টার্ন পড়বে, সেখান থেকে ডান দিকে নিতে হবে, সোজা। এই হচ্ছে সায়েন্স সিটি ঘটকপুকুর। তো আমাদের ডান দিকে যেতে হবে। সায়েন্স সিটি দিয়ে এলে তোমরা এই রাস্তাটা দিয়ে আসবে, আর আমরা এখন ডান দিকে এই দিকটায় রাস্তাটায় যাব। এটাই হচ্ছে বাসন্তী হাইওয়ে। তো বন্ধুরা, আমি এখন রয়েছি বাসন্তী হাইওয়ের ওপরে। আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 33 কিলোমিটার, সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। রাস্তাটা তোমাদেরকে বলে দিই, এখান থেকে আমি বানতলা বাজার হয়ে, তারপরে লেদার কমপ্লেক্স হয়ে, ঘটকপুকুর হয়ে, তারপরে ঘটকপুকুর থেকে জাস্ট একটুখানি হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন কুলটি লক গেট। তো বন্ধুরা, গোপ্রোটায় আমার অলরেডি প্রবলেম, গোপ্রোর ব্যাটারিতে। তো সেই খারাপ গোপ্রো নেই আর কি, বেরিয়ে পড়েছি। দেখা যাক কতটা রাস্তা আমি কভার করতে পারি, ক্যামেরা তুলে ধরতে পারি তোমাদের সামনে, কতটা তোমাদের দেখাতে পারি। তো রাইডিংয়ের নেশা তো ছিলই, আর আজকের ওয়েদারটা এতটা সুন্দর হয়ে গেছে। আর আজকে ছুটিও আছে। তো বিকেলবেলা ফোন করলাম জাস্ট রিজুকে, বললাম যে আরেকজনেরও আসার কথা ছিল, সে হচ্ছে আকাশ। তো ও আসেনি, ওর কিছু কাজ পড়ে গেছে তার জন্য। তো আমরা দুজনেই বেরিয়ে পড়েছি আজকে কুলটি লক গেটের উদ্দেশ্যে। যেতে হলে আইদার তোমাদের বাইক নিয়ে যেতে হবে বা নিজস্ব গাড়ি যদি থাকে সেটা নিয়ে যেতে হবে। এছাড়া বাসে করেও যাওয়া যায়, তবে রাইডিংয়ের এক্সপিরিয়েন্স আলাদাই। তো বন্ধুরা, এই রাস্তায় কিন্তু আমি আগেও এসেছি। একটা হচ্ছে বনবিথি রিসর্ট যাওয়ার সময়, একটা হচ্ছে তোমার নলবনে যাওয়ার সময়, আর আরেকটা যেটা খুব রিসেন্ট আন্দুলপোতা গেছিলাম, জাস্ট লাস্ট মান্থ কি তার আগের মাসে গেছিলাম আন্দুলপোতা। তো সেইবারে যাওয়ার সময়ও এই রাস্তা দিয়েই আমি গেছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে আন্দুলপোতা যাওয়ার সময় একদম লাস্ট মোমেন্টে গিয়ে যখন আমার ব্যাটারিটা গোপুরো ডাউন হয়ে যায়, তো সেকেন্ড ব্যাটারিটা আর কাজ করে না, আর সেইখান থেকেই শুরু হয় প্রবলেমের। তারপরে আমি যখন সূর্যমুখীর ক্ষেত্রে যাই, সেদিনকে এতটা গরম ছিল যে গোপ্রো তো কাজ করছিলই না, এত গরম ছিল বলে পুরো হিট হয়ে গেছিলো। আর তাছাড়াও যখন আমি ফোন দিয়ে শ্যুট করার চেষ্টা করছিলাম, তো সেখানে দেখাচ্ছে যে ফোনের ব্যাটারিও গরম, তো সেটা দিয়েও শ্যুট করা যাবে না। তো এরকম অবস্থা হয়ে গেছিলো। তো তারপরে মোটামুটি কয়েকদিন গোপ্রোটা অত একটা ইউজ করিনি। তো ফাইনালি আজকে আবার বেরিয়েছি, দেখা যাক কী হয়।
তো বন্ধুরা জাস্ট ক্রস করলাম কলকাতা লেদার কমপ্লেক্স, এই দিকটা আছে। এরপরে অনেকটা ক্রস করে পড়বে মেন ক্রসিং, সেটা হচ্ছে ঘটকপুকুর। সেই ঘটকপুকুরটা এসে গেলেই তারপর সেখান থেকে একটুখানি জাস্ট তো বন্ধুরা এখনও ঘটকপুকুর এখান থেকে 4 কিলোমিটার, তো বেশ অনেকটাই রাস্তা। তো চলো রাস্তাটা এনজয় করো। তো বন্ধুরা আমি চলে এসেছি ঘটকপুকুরে, এইটা দেখতে পাচ্ছ, এইদিকে এম বাজার রয়েছে। এবার এখান থেকে আর বেশিক্ষণ রাস্তা নেই, 15 মিনিটের রাস্তা জাস্ট। বন্ধুরা এই হচ্ছে ঘটকপুকুরের সেই সিগন্যাল খুলে দিয়েছে। চলো এবার পুরো এখান থেকে সোজা। এটা হচ্ছে বিদ্যাধরী নদী। আর এই হচ্ছে লক গেট। এখানে অনেক খাওয়া দাওয়ার দোকান বসেছে। লক গেটটা দেখে ফুচকা খেয়ে নিলাম। এখানে 10 টাকায় 7টা ফুচকা পাওয়া যায়, আর খেতেও দারুণ। ভালো লোকজন যে এখনো বেঁচে আছে এটাই তার প্রমাণ। রিজু আসতে চাইছিল না, এখানে জোর করে নিয়ে এসেছি। ও আজকে বলছিল বাগবাজার ঘাটে যাবে। জায়গাটা কেমন লাগছে বলে, এতটা সুন্দর একটা ওয়েদারে রাইড করে? ওয়েদার খুব ভালো, তার জন্যই বাড়ি থেকে বেরোনো আর কি। বৃষ্টিটা পড়লে একটু অসুবিধা হতো, বাট বৃষ্টি পড়েনি মানে ব্যাপারটা খুব ঠিকই আছে। এবার বিদ্যুৎ চমকাচ্ছে এখন। হ্যাঁ চমকাচ্ছে তো অবশ্যই। রাস্তা সুন্দরভাবেই চালিয়ে আসলাম, বাড়িতে পৌঁছাতে পারলে হয়। তো ওইদিকে একটা জায়গা দেখাচ্ছিল, এখান থেকে ওই দিকটা গিয়ে বাঁদিকে। তো আমরা সেই জায়গাটা না গিয়ে এখানটাই ঢুকে এলাম, ওই জায়গাটা একজনকে জিজ্ঞেস করে। তো এখান থেকে বলছে পাম্প হাউসটা ওই দিকটা আরও 3 কিলোমিটার গিয়ে রয়েছে। তো দেখা ওয়েদার যদি ঠিকঠাক থাকে, এখন দেখি কি করি, যেতেও পারি নাও যেতে পারি। মোটামুটি লক গেট হচ্ছে এটাই মেনু, যেটা শুনলাম। তোমাদেরকে যেরকম বলেছিলাম যে আমরা যাচ্ছিলাম পাম্প হাউসের দিকে, ওই জায়গাটা দাঁড়িয়ে পড়লাম। এই জায়গাটা বেশ সুন্দর, দেখতে পাচ্ছ দূরে নৌকো টৌকো রয়েছে। মানে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি নদী, বিদ্যাধরী নদী। তো সেই জন্য আর কি নৌকোর দেখাটা পাওয়া গেল। এখানে তো বড় নৌকা মাঝখানে একটা দাঁড়িয়ে রয়েছে, আর দূরে ওইখানে দুটো আরও নৌকা রয়েছে দেখতে পাচ্ছ। আর এই দিকেও প্রচুর নৌকা দাঁড়িয়ে রয়েছে ওই পাড়টাতে।
বন্ধুরা এই হচ্ছে সেই পাম্প হাউসটা, যেটা দিয়ে জল ছাড়ে আর এই দিকটা জল চলে যায় ডুবা করে। ফাইনালি চলে এসেছি, কিন্তু এখন জল ছাড়ছে না, জল বন্ধ আছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি আমার ডেস্টিনেশনে চলে এসেছি। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কুলটি লক গেটের যে মেন যে পাম্প হাউসটা সেটা। এর আগে লক গেটগুলো ছিল, অনেক কটাই লক গেট আছে। ওইদিকে যখন জল বেশি হয়ে যায় তখন এখানে জলটা ছেড়ে দেয়। এখানে তোমার ফেনা 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 যে ব্যাপারটা হয় সেটা এখানটাই হয়, কিন্তু এখন বন্ধ রয়েছে। তো যাই না, একটুখানি ওয়েট করে যাই, দেখি যদি ছাড়ে তো তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ এখান থেকে মেনলি পাম্প হাউসটা কন্ট্রোল করা হয়। পাম্প হাউসের যে কন্ট্রোল রুমটা আছে সেটা এখানে। তো বন্ধুরা এখানে আমি একজনকে জিজ্ঞেস করলাম পাম্প হাউস যেটা রয়েছে সেখানে একজনকে, যে এটা এখন বন্ধ কেন রয়েছে, চালানো হবে কি না। তো বললো যে এখন এটা সারানোর কাজ চলছে, আর এটা বর্ষাকালে যখন জল বেশি বেড়ে যায় তখন চালানো হয়, চলছে না। তো আমি তো এসে দেখতে পেলাম না সেই ফেনা ফেনা ব্যাপারটা, নর্মালি এমনি লক গেটটা দেখলাম আর ছোটো একটা রাইড হয়ে গেল, বেশ ভালো লাগলো। কিন্তু তোমরা যদি সেই দৃশ্যটা দেখতে চাও তাহলে তোমরা বর্ষাকালে চলে আসতে পারো আর ঘুরে দেখে যেতে পারো এই কুলটি লক গেট। তো বন্ধুরা এই যে লক গেটটা, আর আমি দাঁড়িয়েছিলাম এই ব্রিজটার ওপরে, তো একটুখানি চালিয়ে এদিকে এলাম। তো এখানেও একটা লক গেট রয়েছে, ঠিক আছে, এখান থেকে ছাড়া হচ্ছে। এখান থেকে দেখো হালকা হালকা ফেনা ফেনা বেরোচ্ছে। আর এটা হচ্ছে তোমার সাইড ভিউ বা ব্যাক ভিউ দুটোই বলতে পারো। এটা তোমার পাম্প হাউসের পেছন সাইডটা, এটা হচ্ছে বিদ্যাধরী নদী। এইখানে যখন জলের চাপ বেশি হয় তখন জলটা ছেড়ে পাস করে দেওয়া হয়, আর জলটা ওইরকমভাবে বেরোতে থাকে, এখান দিয়ে বেরিয়ে ওই পারটা চলে যায়। আর এই জায়গাটা থেকে আমি এখন এই দিকটা চলে এসেছি, এই যে আমার বাইকটা রাখা, আর এই দিকটার ভিউটা দেখো ভাই, কি সুন্দর, পুরো একেবারে হাওয়াই হাওয়া। এদিকে এরকম একটা কুলটি লক গেট 0 কিলোমিটার লেখা আছে, এটা ভেঙে পড়ে রয়েছে আর কি। তো বন্ধুরা আজকে ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের এই শর্ট রাইডের ভিডিওটা। আমার ইনস্টা আর ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে ফলো করতে পারো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। তবে তোমার জন্য কিপ ট্রাভেলিং, কিপ ফুডিং,